ইনো যে সময় অনুষ্ঠান আরম্ভ হইতো আমি কইলাম যে আমরা এমন কিছু আলিমকল যাতা আহলে সুন্নাতুল জামাতুল লাগি কাম করিয়া গেছেন, কিন্তু কোনো একটা মানে তারা ইয়াদ রাখে না। এর লাগি পয়লা বছর আমার ইমতাজ আলী মুল্লা সাহেবরে দিয়া করছে, 2 নম্বর বছর আমার মৌলানা ফারুক সাহেবরে দিয়া করছে, এখন 6 নম্বর বছর 3 নম্বর খারে দিলাম ফারুক সাহেবরে, আর 4 নম্বর বছর দিলাম আমার বুনিয়ামিন সাহেবরে। কারণ আমি মৌলানা আব্দুল্লাহ সাহেব, মৌলানা বুনিয়ামিন সাহেব, আমি আর আব্দুল্লাহ সাহেব হেন তো আর একদম অসল। বুনিয়ামিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যে সময় আপনার এই ব্রিজ হয়েছে না, আলতাফ সেতু হয়েছে না, ও সময় বহুত আর থাকি নৌকা ভারইয়া খাটিগড়াত গিয়া ওয়াজ করছি। এর বাদে আপনার মাখন নগর আইয়া ওয়াজ করছি, ও ওলা পানি পড়ে উপরে থাকিয়া ও মাখন নগর আইসি আইয়া ওয়াজ করছি বুনিয়ামিন সাহেব। কিন্তু কোন মাইসের তারারে খুঁজায় না, অত মেহনত করলা যে জমাতর লাগি, জমাতর মানুষ বলতে খুঁজাই না, অত নিমা হারাম কিতা লাগি হইলা আমি বুঝলাম না, কিতা লাগি অত নিমা হারাম হইলা। হ্যাঁ, যে গুনতে জান দিলা, মান দিলা, প্রাণ দিলা, ও আমার জুবাইর আছে অত বড় আসলো, ও অত বড় তাই না আমার কইলা ভাই সাহেব আমার আইকুয়া বলে খেলে বলে দেখ ও গেলাম গিয়া আনলে থান আপনার জিয়াইল মাছ রইতো, তখন জিয়াইল মাছ দিয়ে ভাত খাওয়াই বলে খাওয়া। ও সময় রাখিলা বুলবুল কইয়া ও কুটি মুটি ছুরা বেটা ওইয়া আজি চল আশ্রিতরা আজ এই বেটা তো বাক্কা বড় ইয়া হারছন আলিম হইয়া, এই বেটা আমার কাছে পড়ছে, টাইটেল আমার তাকে ভাস করছে, এখন চাকরিও করে, তো আচ্ছা সুন্দর মাছ। কিন্তু এই জাতীয় মানুষের যে আমরা কিচ্ছা লাগি যে আমি বুঝি না, আমরা আহলে সুন্নাতুল জামাতুল মাইসে এরা ইয়াদ করে না, এরা সব থেকে বড় অবদান আমরা জমাতের উপরে আছে। মৌলানা বুনিয়ামিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বাগহুর আমারে জানাইতে সময় লক্ষ্মণী মজদ্দুদি শব্দ কইয়া জানাইছো, ইটা তো আর খেও হইছো না, ইটা তো আর খেও হইছো না, তাহলে খুঁজাও না। ইমা হারামের দফতরের নাম রইব তোমার টান মাল্লাম ইয়াশকুরিন নাস আল্লাহ ইয়াশকুরিল্লাহ, যে গে মানুষের ইয় করে না, শুক্রিয়া আদা করে না, ইগি আল্লাহ শুক্রিয়া আদা করে না, অত মেহনত করলা ইটা মানছে এরারে আইজ ফালাই তৈ দিছ, নাম গণ নাই। আমি এবার আমার হাফিজ আব্দুল্লাহ করে কইছি বলে বুনিয়ামিন সাহেব এবার আইতে হইব যে কোনো সুরতে, ও তাহলে দিয়া শুরু করছি। আমি কইয়া কইছি যে বুলবুলটা কইও আর ইয়ারে কইও, তারা জানাই দিও। তেমন দেখার তো জঞ্জারবালির বহুত মানুষ আইসন, খালাখাল থাকিও আইসন, বা হো আইএসউটি থাকিও আইসন, বহুত জায়গা থাকি দূর দূর থাকি আইসন, সুন্দর মাছ। কিন্তু এরারে আমরা ইয়াদ রাখা উচিত না উচিত না কও তাই? হ্যাঁ, তাহলে আমরা নিমা হারাম হইব না, এরারে যদি ভাউরি এটা কিটা লাগি অত মেহনত করলা, কিটা লাগি হলো মেহনত করলা। আপনারা দেখছো না বড়কলার গাঁও বাদি আইজার খাইল ইটা বাদি ইয়ে হয়েছে, ও রাস্তা হয়েছে, পাখে দিয়ে আটিয়া গেছি টাইনার আমি আটিয়া গিয়ে ভার হইয়া গেছি, ব্রিজ কোনটা নাই, নৌকায় ভার হইয়া গেছি, গিয়া ওয়াজ করছি, রাইত রইছি বিয়ানে আইছি, মাখন নগর গেছি, রাইত রইছি বিয়ানে আইছি, ও তোরা খালা খাল গেছি, গিয়া আনলে আনো ওয়াজ করছি, রাইত রইছি আইছি। ও ওলা মেহনত করছেন, ইটা মানো লাগি, ইটা মানরে সারাটা একটা কি বড় অন্যায় আর নাই, একটা কি বড় অন্যায় আর নাই, আর একটা কি বড় নমক হারামি আর নাই। যাক আল্লাহ শুকুর, মানে বুঝবাইছেন যে এরা আমরা এটা বহুত মানুষ আছেন, বাচ্চা মানুষ, এটা বুনিয়ামিন সাহেবের নামও জানেন না, কিন্তু ইগুনটা তো আবুইটা করিয়া গেলা, তারা নামাজ গুম হয়ে গেল, তারা নামাজ গুম হয়ে গেল। ভারতের স্বাধীনতার লাগান, স্বাধীনতা যে গুনতি আনলা এগুনটার নাম গুম হয়ে গেল, স্বাধীনতার বিপক্ষে যে গুণ চললা তারা নাম দিয়া চলি যা তো হয়ে গেল। এর লাগিয়া আমি খুব খুশ হয়েছি আমার বুনিয়ামিন সাহেবের নামটা দেওয়ায়, আর বুনিয়ামিন সাহেবরে তুমি সবে ইয়াদ করায়। আহলে সুন্নাতুল জামাতের যত আসন, চাহে কাদিরিয়া হোক, চাহে চিশতিয়া হোক, চাহে নকশবন্দিয়া মজদ্দদিয়া হোক, আমরা একটা হিংসা নাই, আমরা হিংসা করি না যে আমার তরিকার হইতো জিনা। ফারুক সাহেব কাদিরিয়া থানেও তো আমরা দিছি, আমার ইমতাজ আলী মৌলভী সাহেব কাদিরিয়া থানেও তো আমরা দিছি,
আচ্ছা ইয়ো আমার বুনিয়ামি সাহেব নকশবন্দিয়া মসজিদ দিয়া কিবার আমরা তানেও তো দিছি এর লাগি সবে আমরা পয়লা এক কাম করিলাই 3 বার কুল ওয়াল্লাহ পড়িয়াও দ বুজুর্গর রুয়ার উপরে দেই বাদ হইব না বালা হইব মাশাআল্লাহ পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল ফাতিহা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله سيدنا مولانا محمد وآله وصحبه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ 3 বার কুল আল্লাহ শরীফ পড়িলে কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায় আল্লাহ ওয়া সওয়াব গলায় সর্বপ্রথম তোমার হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুয়ে তৈবা পৌঁছাই দিও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ বাদে আরহামুর রাহিমিন টান তাকিল আইজ পর্যন্ত যত মুমিন মুমিনা সকল মাটির তলে আমাইছন ইয়া আল্লাহ এই মজলিস করতে যত সাহায্য করছেন तमाम আল্লাহ মুর্দাগুলোর উপরে বসাই দিও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই মজলিসে যত আপনার সাহায্য করছেন যত বল দিছেন ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তাআলা মুর্দাগুলোর উপরে বসাই দিও আল্লাহ খাস করিয়া দওয়ালির উপরে বসাই দিও ইয়া আল্লাহ আল্লাহ রহমান রাহিমিন আকরামুল আকরামিন আল্লাহ এটা বহুত করছেন যে মাওলা ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এটা আইজ খবরের গাত পড়ি রইছে আল্লাহ রহমান রাহিমিন তার ইয়াদ করেন না ইয়া আল্লাহ কুজিয়ার ইটার খবর খালান বেস্টর বাগিচা বানাই দিও আল্লাহ দুনিয়ার থাকতে যে মেহনত করছেন না মেহনতর ফল খান তারা পাইন জানি ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমরা দয়া খান করিও ইয়া রহমান রাহিমিন আল্লাহ যে গুনাহ করিয়া তোমার দ্বার থাকি হরি গেছে গুনাহ গালাই আমরা থাকি ওলাই দিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজ যে মেসা বকলে ফোড়ারে মাদ্রাসা তুমি তেন পুনিয়া মুনসা বল লাগি দোয়া করিও ও যে হুনাইর যে মাদ্রাসা পয়লা ইকাল মসজিদিয়া করতা এর বাদে আমি কইলাম বলে তারা রেতে তুমি তেন আমরা পয়সা দেও সালাইমু ইয়ো আলাই মুকামালা পয়সা দিন না উনি আমি সাহেব কইলাম আত্মার আমরা চালাই ও চলছে খালি মাঠ মিটিং আইলেও মাঠ তুলতা যে মাদ্রাসা লাগবো না হইলে চলতে পারতো না আজ গিয়ে আমরা বুধ হইয়ার যে মাদ্রাসায় আমরা কিলা ফায়দা দিছে আর মাদ্রাসা করার কারণে কিটা লাভ হয়েছে সরকারে তো আপনার গভর্নমেন্ট মাদ্রাসা বাদ দিলাইছে নিচে গিয়ে ফালাইয়া এখন রয়েছে এটা বৃহৎ আপনার সোভিয়েত ইউনিয়নেও করা হয়েছিল মুসলমানের মসজিদ মাদ্রাসা সব ভাঙ্গি দেওয়া হয়েছিল এখন যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টাইন হাবুইটা করিয়া দিতরা যে হাতে ফাফ করছে ও হাতে মাফসা হ্যাঁ ইটা একবার একদিন আইব এটা এমনি হাবু ইটা সবটা জায়গা যাইব কিন্তু আমরা লাগি তো উচিত হইল আমরা রিক্লাইন ধরে সাইয়াসিটা রাখা নাই জি এর লাগিয়া যেটা মাদ্রাসা হলে আপনারা সাহায্য করে যেটা মাদ্রাসা হলে আপনারা লাগি দোয়া করে তারা সাহায্য করা আপনারা একান্ত প্রয়োজন আমি যে মাটি মারটাকে ফিসটাকে হরি না যেখান খইছি এখানে কোনো অবস্থায় মানতাম না ডুলতাম না ও যে কইয়া যেটা মাদ্রাসা হলো দিলে এটা দোয়া করেন আল্লাহ অনুদে টেকা লইয়া গিয়া বেদাতিয়ে দিছে কইয়া যে গুণ এগুণ তোরে দিও না এখনো না করি আমার মাত মানবানি আপনারা এইটা জিও কই নাকি কিটারে মানতায় নানি হ্যাঁ আমার খাইতে আর আমার বিপক্ষে যাইতে নি হ্যাঁ দুশ্মনের তেল বাতি লেমর তেল উবরিও না হ্যাঁ আমরা যদি হয় আমার যদি হয় আমার বুনিয়ামি সাবরের জিনিসটা আসলো তাই নিগু প্রায় কইতা
প্রায় কইটা তাই না আমি ফারুক সাহেব আমরা মাথামাতি করতাম এখানে বইয়া মাথামাতি করিয়া আমরা যাইতাম গিয়া হারলে বল গিয়া হারলে আমরা মাতিতাম যে ওলা ওলা যে আমরা রাইজ মুদরসা হল নাই মুদরসা হল দে ইয়ে করা লাগবো সালানি লাগবো মুদরসা হলে সাহায্য করা লাগবো ও যেটা মুদরসা হলে সাহায্য খসলা ও সাহায্যর কারণে আজ আবো পর্যন্ত চলে এখন এক মাস হ্যাঁ এখন এক মাস হইব ওটা এখন এক মাস হইব বলে বুনিয়ামিন সাহেব রহমতুল্লাহ বুনিয়ামিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনারা জিও করলাই ইয়া খানো গেলাই বলা বেটা ও তো আপনার ই যে মানুষ সকলের কথা কইলাম এখন ইয় বাগাডরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার নানার কাছে পড়িছে টান করলাম না খেনে টান আমার বাবাজি করিলাই এর লাগে কইলাম টান টান ইয়াদ আছে হ্যাঁ বাগবুরর মকবুল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি করলাম না খেনে টানি নই যায় আমজদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ওয় ওইলো টাইম যে হালত ইলা হয় না এই জায়গাত বরাকবেলির সর্বপ্রথম আপনার আনিয়া ফার করছেন নকশবন্দিয়া মসজিদিয়ারে তাই না এর মাধ্যমে গিয়া আল্লাহ সুন্নতুল জামাতরে ফয়লাইছেন খাইলার পরু এই নার হেই নাইলা আইয়া লম্বা লম্বা গফ দিতরা সবটা তো আমরা জানা হ্যাঁ সুতরাং এনটান করা ওর এও কারণে না করা কিন্তু বুনিয়ামিন সাহেব একবারে বাউরি লেগেছে বড় দুঃখ লাগছে আমার যে মানুষের লাগি একলগে ওয়াজ করলাম কত মেহনত করলাম রাইত উঠিলাম এক বিছনাথ আমারও বুলির বাড়ি গিয়া ফুটিছি ও এক গরো হ্যাঁ গিয়া এক বিছনাথ দশজন ফুটিছি আস্তা রাইত গো পড়তা গোয়া তো খাইতা কতল বাদেও পার করে দিয়া কইলা খাকুয়া না তো ঠিকে কইছো চকুর দুশ্মন ফুয়ার গাটির দুশ্মন গুয়া তো বেজান খাইছি ওটা মানুষে থইয়া এখন এই ইটা ইটার চঙ্গবঙ্গ শুরু হয়েছে তার কারণে আমি বাধ্য হইয়া আয়োজন করছি যে কইছি বুনিয়ামিন সাহেবের নাম দাও আর তার ফুয়াইতো রেখো যে আমরা বুনিয়ামিন সাহেবের ইয়াদ করছি তাই করবো না করবো এটা আমার কোনো কাম এটা আমার জুবাই দিয়ে পড়াইলাম এবারটা আলিম কোনো ফাত্তা নাই তার স্কুলে চাকরি করে মাস্টার হয়ে গেছে শেষ হয়ে গেছে আর কোনটা নাই মাস্টার এখন ওটা তোমরা কিতা বলিলা বুনিয়ামিন সাহেবের তো কিতা হাই স্কুল নাম কিতা নৃত্য গোপাল তাই আসলা কিন্তু দেশ জুড়িয়া ওয়াজ করছো সুনিয়তর কাম করিয়া গেছো তুমি আনু কা স্কুলে চাকরি করো একেবারে লোন নাই সন নাই কোনটা নাই বই থাকছো হ্যাঁ এটা আনুক কা তুমি কেন হইছো আর মানুষ নাইনি বলে আমরা স্কুলে চাকরি করি খাইলে বনি স্কুলে চাকরি করে অন্য মবরুর আইসে তাই হেডমাস্টার রংপুর হাই স্কুল খাইলে বনি তাই আমার অধিকার নাইনি আমার যে কোনো মিটিং আমি যাইতাম পারি আমার স্কুলের টাইম বাদ দিয়ে পারি না 100 বার পারি তো দেখলাম চিন্তা করিয়া নাই আর এখন আমি চাইয়া আমার বুনিয়া গেছে তোমরা সবাই আইছো ইয়া আইছো জুবাইর খানো যাও যাও ও তার ও অভ্যন্তরে সিনিয়র রাখো ও তাই টাইটেল পাস আর এমনি তাই বিয়েও পাস আর কিতাব এম এ তাই পিএইচডি করি লেইছন এম এ পিএইচডি করিয়াও তাই আসল আর লগ না লাগে না পিএইচডি করি লেইছন ও ওই গেছে আচ্ছা ও তিন আমার বুনিয়ামিন সাহেব আরজন খালো খালি আইসিন আচ্ছা আর তান দামান বুলি উঠো ও তান দামান হাবিজ চাপ বাগা আমি আচ্ছা আলিয়াসগড় হাবিজ আমি পড়ু না তসু জানলাম বুনিয়ামিন সাহেবের দামান আমি জানি না আমার আব্দুল্লাহ হাফিজ আব্দুল্লাহকে কইছো আমার মিয়া সাহেব বলে তোমার মিয়া সাহেব জানি রে বা বলে তাই তো বুনিয়ামিন সাহেবের দামান বলি আরে একটা দিন মানুষটা আমার গো করলো না উল্লাম ও কইলাম আইও তার রুহ আনে দেখবো যে আমি এক হাফিজর লগে বিয়া দিয়েছিলাম আমি এক হাফিজর লগে বিয়া দিয়েছিলাম আমার হাফিজ ইয়া আমার যে আলোচনা সভা ওখানে আজি রয়েছে ও আমার জান খুশ হয়ে গেছে বস বউ আপনারা এই কথা বিশ্বাস করি তার রুয়ে দেখবো এখানে জানি হ্যাঁ দলিল একবো কইয়া দিয়ে রাখিও মেসা বকলে মনে রাখিও
মিরকাতুল মাফাতিহ মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন ওয়ালা তাবাউদা লিল আউলিয়ায়ে হাইসু জুবিয়াত লাহুমুল আরদু ওয়া হাসারাত লাহুম আবদানুল মুকতাসাবাতুল মুতাআদ্দাদাতু ওয়াজাদুহা ফি আমাকিনা মুখতালিফাতিন ফি আনিন ওয়াহিদিন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অলিয়কলৰ লাগি এই কথা মুঠেও কোনো অসুবিধাজনক নাই, মুঠেও কোনো দূৰৰ কথা নাই যে আল্লাহ তাআলাৰে এমন এক শরীর দিছে এক সময় বিভিন্ন জায়গাত গিয়ে হাজির হইতে পারে। কইছেন কে? মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি। মুল্লা আলী কারি রহমত আমার বড় দুঃখ খালি আতাতি করে যায় গিয়া। তো মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা জান হিজরি নবম শতাব্দীর মুজাদ্দিদ। এখন এক অলি যদি এক জায়গার মাঝে এক সময় বিভিন্ন জায়গাত হাজির হইতে পারো, যে নবী হাজির হইতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, নবী হাজির হইতে কোনো অসুবিধা আছে না? কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক উট নিয়ে দুঃখ কইলি, ইয়া রাসূলুল্লাহ আমারে এগে শেষ করি ফেলাই দে আমার মালিক ইগে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা বলে ওবা তুই নিগুতারে খানি দেস না কুলি দেস না, এটা খরচ কিটা লাগি? ইয়া রাসূলুল্লাহ মাফ দেখো হাবুলটা দিমু আমি, তাই আপনার কাছে দুঃখ কইছেন বলে। এখন সোয়াল হইব নবীর কাছে দুঃখ কইলো উট নিয়ে খিলা বুঝবাইলাই। আগে যে যেহেতু আপনার টেলিগ্রাম করতা দারো দেখছো নি উবাই খালি কট 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 করতো বেটা আগে দেখা আছেন, দেখছো নি? দিও ও সময় তুমি গেলা হি খালি কট কট করে করিয়া লাস্টে তোমার এখন নাতি হয়েছে। কইলে মাশাআল্লাহ এরি কট কট নাতি খান থাকি আইলো, ই কট কট নাতি খান থাকি আইলো। এর লাগি আমরা কই ইসলাম যত সায়েন্স যত ডেভেলপ হইব ইসলাম অত বেশি আগুয়াইব। সায়েন্স যত ডেভেলপ হইব ইসলাম অত বেশি আগুয়াইব। ও তো অগুদু দলিল না যে ইগে মাতিছে, ই জানুয়ারে মাতিছে, ই জানুয়ারে নবীর লোকে মাতিছে, তো নই গেছে। তো আমরা অলি অকল যারা আসো ইটা ইয়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গাত উপনীত হইতে পারেন, হাজির হইতে পারেন, কোনো অসুবিধা নাই। ই তুমি জানো না শুনো না এর লাগি আরো এক মাত আছেন। হ্যাঁ, এর বাদে কইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলা শরীফ আইসলানি দেখলানি, ও বেটা দেখিয়া যেগে মানে এগু তো জানোয়ার দে, শুনিয়া যেগে মানে অগু হইল মানুষ। দেখি ওবা দি আই বাঘে গেল লড়া চড়া করো আর ও হরুতা যেটা বুরুত মারুত সর্দা ওটাই যদি কই ইমাম রে বলে ইমাম সাহেব বাঘে গু আছে ঠানিয়া ইমাম রে ওবা নিতাই পারবাই মাতো না, নিতা খালি শুনিয়াও শেষ নানি। আর ওবাড়ির বলদ যদি ছুটে, আমার মৌলানা জলালুদ্দিন ওবাড়ির বলদ যদি ছুটে আর আমরা আবুজে গে আর জোর করি কই বলদ সাহেব যাইও না বাঘ বাড়াইছে, ওকে মানবো নি? কোন সময় মানবো? যে সময় দেখবো। তো জানুয়ারে দেখিয়া মানে আর মানে শুনিয়া মানে উত্তর সে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বুজুর্গ বার বিশেষত নকশবন্দিয়া মসজিদে আল্লাহ আল্লাহ হইয়া থাকলো, আস্তে আস্তে বড় করি না। ই মাইকো জিকির আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা নাই। ও তোমার খাম চালাও, আল্লাহ জানতো আর তুমি জানতা। এখন আপনারা কোন যান খেয়ারের কাছে যদি শুনা 2 তুলা থাকে কইবানি আমার শুনা আছে না, মূল্যবান জিনিস খেয়ে বার করে চিল্লাই না। ইগু মূল্যবান জিনিসের লাগিয়া চিল্লা চিল্লি নাই, বাবাই গাইড বান দিয়া রক আর খাম চালা। ও বলল লক্ষ্মণ দিয়া মজদ্দ দিয়া। সুতরাং আমরা যে অলি অকলর লাগি এই জায়গার ব্যবস্থা করছি, আপনারা আইসো যারা মানুষ কত ভাল লাগে। এমনি তো আস্তা দিন ফেলাই তো দোকানে বইয়া খালি ও তো ইলেকশন আইছে, কিতা করবা কিতা না জানি না, তোমার না শুনাই রে কাছলত আছে খোলা গেছে জেলা তোর 2 বার দে না, তুমি তাই নিলা 2 বার এমএলএ দেও না জানিয়া না কিতা করবা। তো ও তো ওগুলিয়া চলবো না, কল্পনা খালি চলবো চালাইবাই, খারে দিটা খেয়ে যার খেয়ে না। আচ্ছা কোন যান যে কুকুরে খামলা এগে ডাকেনি,
না ডাকার খামলারা কুকুরে ডাকে না, সেই যজ্ঞা করে ইগে লড়ে না। এই দোকানও বইয়া খালি বুদ্ধা খালি বেলদার বেলদার করলে কাম আইবনি। খাম যজ্ঞ করবার রঘু আনামাতিয়া করো না, খাম যজ্ঞ করবার রঘু আনামাতিয়া করো, ওগে আপনার আরে লাভ দিব। তো হয় আমি আপনার আর খেদমত দেখো, আল্লাহ আল্লাহ করলে যায় না। বুনিয়ামি হিসাবে খেদমত করি গেছলা, আল্লাহ খান তাকে আমার ভিতরে জুয়াই দিছে যে না বুনিয়ামি হিসাবের উরুস করাও লাগবো। ও আমার হাফিজ আব্দুল্লাহ করে কইছি, বলে না হইতো না, বুনিয়ামি হিসাবের উরুস করা লাগবো, আমরা করতাম। ও আল্লাহ রে তাই ডাকিসলা, আল্লাহ সুন্নাতুল জামাতুল লাগি চেষ্টা করছলা, আল্লাহ তার চেষ্টার বল দিছে। ওলা মাত নাইনি, হ্যাঁ আজ করুনি, আমার তোমরা ইয়াদ করো, আজ করকুম আমি তোমরা ইয়াদ করমু। আল্লাহ রে চাইন ইয়াদ করছলা, হক জমাত আসলা, এর লাগি এখন পর্যন্ত থান এটা কত শস্য মূল্যবী সকল আরো বলি রয়েছে ঠিকই খার ইয়াদ করে জমাতর লাগি কাম করছো, যে কাম করার কারণে ওই তো এখন হয়েছে চলা চলে। তো আমার ভাই এখন বালা কাম করলে বালা কামর ফল আল্লাহ নষ্ট করে না। ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নেককারকলর খাম রে কোনো সময় নষ্ট করে না, জানা রাখিও। আর ওই যে এটা দেখাইলাম বুলামি সাহেবর ভুয়া তিনজন এক বেটা আইছেন না, আমার বুলিরে দেখাইলাম দামান দে বেটাও ভুয়া দেখাইলাম খেলে। এর উদ্দেশ্য হইয়া থাকলো তুমি তাই নকটা সিনিয়র রাখো যে এরা বালা মানোর আওলাদ, এটা বালা মানোর আওলাদ। আচ্ছা কোন চান সামর যে বাকল অগুর বাকলে আর আমর বাকলে সমান নি, সে তো অনুভাই লিছে, সে তো অনুভাই লিছে, সব তো বাড়িস বালা মানো ফুয়াই নিগুল এগুন তরে সম্মান করিও এগুন তরে। আর আমি বিশেষত আমি তোমারে কইয়া বুলবুলটা কইয়া, তুমি বিশেষত তুমি আলিম, তুমি হাফিজও শুনছি আলিমো, এবার তুমি পিএইচডি করি একারে হারি লাইছো, পিএইচডি করতে হইলে এমএ পাস লাগে, তো করছো বালা কথা। হাবুলটা তুমি করছো, বাকি কোনটাও তো করছো না, কোনটাও তো করছো না, কিটা করছো? তা কত তোমার লাগান পিএইচডি আইয়া যাইতরা আর আইতরা, কত আইতরা কত যাইতরা। ডক্টর জাকির হোসেন 1952 ইংরেজি মিউনিক ইউনিভার্সিটি জার্মানি থাকি আপনার পিএইচডি করছেন, কি গে যার কারে জাকির হোসেন খানো আর কি গে জানে। তুমিও তো কিছু লড়াচড়া করতে আসলো, বলে জমাতর কামটা আমি করি, আমার বাপে করি গেছেন, আর কোনটা না হয়। আচ্ছা কোন চাই বাপর দল খে ভাই ফুয়াই ভাই, তো তুমি পাইছো না, তো তুমি পাইছো না, পাইলে তো লড়িলাই হলে একবারে পাইছো না। তো আমি এর লাগে তোমারে কইয়া বেজার হইও না, মানুষের সামনে তোমার এখান কইয়ার, তোমার ভাই আইনটোর সামনে বউ লাইনটোর সামনে কোয়ার উদ্দেশ্য হইলো তোমার গুছা উঠতো, হ্যাঁ তোমার গুছা উঠতো, বলে অতখান বোকা খাইলাম, আজ যদি আমার বাবার লাগে করতাম তো এটা হইলো না হলে কইয়া ও তুমি তোমার বাবার লাগে একটা ব্যবস্থা করতা। কারণ আমরা এই যে উরুস যেটা করি, এটা উরুস সকল থাকি আমরা লাভবান হই, ওলা মাত নানি, আমরা লাভবান হই একটা কি আমার লাগে করি। তোমার ভিড়ও নাই উরুস খান থাকি করতে, উরুস তো এ নয় জান ভিড় আছো, জান ভিড় আছো। আচ্ছা অন্য সব থাকি সুন্দর, আমার এই এত বড় কম সুন্দর না, চশমা টসমা আছে না নি বুঝতে আছে, দেখি কোনো মানুষ বারোই বেনি থানে বিয়াইতে আপনার বেটি উঠলে গালিবা আমারে দিবানি দামা কই না না দিতা না, দামান দাজিয়া গেলে দিবা না জি, দামান দাজি গেলে দিবা। তোমার তান দামান দুলাই বিয়া খানটা কি হইতো, হ্যাঁ দামান দুলাই বিয়া খানটা কি হইতো। আর খালি আহলে সুন্নাত লইয়া খালি অনবরত ক্রিটিসাইজ যে আহলে সুন্নাতুল জামাত এটা খালি খালি মিলাদ শরীফ তো মূল, নবী না হইলে ধর্ম উঠতো না, নবী যদি আইতা না ধর্ম উঠতো আসলো না। এর লাগিয়া মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ সরন্দি ফারুকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমায়, যদি আল্লাহ নবী কইতা না আল্লাহ এক, আমি আল্লাহ এক মানলাম না হলে, কারণ আল্লাহ এক বলি তো আমি দেখছি না, আমি দেখছি না। নবীয়ে কইছেন সত্যবাদী আমিন সাদিক এর লোকক, সুতরাং আমি মানি লেছি। তো মিলাদ শরীফ তো ইয়া থাকলো মূল, মিলাদ শরীফ তো ইয়া থাকলো মূল, হ্যাঁ এর লাগি আমরা এই মিলাদ শরীফে আমরা খুব গুরুত্ব দেই। তোমার ভাল লাগে না তো এখান মানতায় না, হ্যাঁ এমনি কোনো আমি দেখছি কইতাম না, আমার এক উস্তাদ এমনি তাই অন্য কেউ গেলে তার উস্তাদ গেলেও বইয়া মুসব্বা করতা, আমি না নয় ও উসাব্বা করতা সিদ্ধা খামাতে যেমনি দেখছেন উবাই গেছো। আমি বহুত হিসাব করলাম, কই দিতাম বাদে কই রে উস্তাদ
আইছি ই বেটা এ বেটা দেখলে উবাইলা তোমার উস্তাদ যখন দেখলে উবাও না সে তো বোঝা গেল জায়গায় জায়গায় উবা নিয়ে আসছে ওলা মাত নানি জায়গায় জায়গায় উবা নিয়ে আসে যেন স্বার্থ আছে এই উবা নিয়ে আসে এগুলো তো কোট ডাইল তো আমরা আল্লাহ নবীর লাগি মিলাদ শরীফ পড়ি এগু আমরা পড়িম নবীর মিলাদ শরীফ এগু না পড়ি আমরা কোনো উপায়ও নাই আমরা পড়াও লাগবো নবীর উপরে সালাত আর সালাম আমরা পড়াও লাগবো জিলাউল ইফাম ফি সালাতি ওয়া সালামি আলা খায়রিল আনাম কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আইয়ুব আস-সুরাই দমশকি ইবনে আল কাইয়িম আল জাওজিয়া এই নেই হাদিস আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে ইন্নাল্লাহা ওয়াক্কালা আলা কবরি আমি একজন ফেরেশতারে পরবর্তীগারে আলমে আমার খবরের মধ্যে দিছই এই কিয়ামত পর্যন্ত নর হইবা মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইহা ওয়া ইউসাল্লিমু পুরো পৃথিবীর যে কোনো কোনা থাকি কোনো মুমিন কি বেটা বা বাচ্চা আমার উপরে সালাত আর সালাম পড়ে আমার যে তাই আমার কাছে পড়ে যেমনে এন যে কোনো থাকি পড়ে আমি তারে চিনি এবং তার বাপরে চিনি হদিস কইয়া আর কোন মূল্যায়ন তোমার তাই বাজু ফায়দা হইছে না এই হদিসের উপরে করতা এই তোমার তাই নেন কইছো ইবনুল কাইয়িম জাওজিয়া তোমাটা দেওবন্দি হ্যাঁ সুতরাং আর মাত আছে নি আমরা তো নবী লাগিয়া ফড়ি নবী আমরা তোমার বাপরও পরিচয় দিবার পরিচয় নাই হদিসে কইতরা যে আমি জানি তার নাম আর তার বাপর নাম তুমি যে তোমার তার নামও জানাইতে চাও না বাজির নামও জানাইতে চাও ও দুরূদ শরীফ তোমার টান যদি পড়ি তাই দুরূদ শরীফ আর সালাম তো বাজির নামও জানলাও না তোমার নামও জানলাও না তুমি তাই নিতে চাও না বাবার নামও পিতানো চাও না তোমার নাম হোক এমনি সুযোগ করলে ফাও আর বালা করি হইলে চাইলে ফাও না তো খালি এক করলে চল যায় হ্যাঁ এটাও তো জোর করলে ও যেন আপনার মাছ ফলান ফিশারি দেখছেন নি বেটা জিও দেয় না খানি জি ও তো মাটি গোবর এর বাদে খৈল তো ওটা দেয় না দিয়া দিয়া বলে একটা মারি ফেলায় এগু বাই না থলে যায় মাতো না থলে যায় তলে গেলে কি গুনতে খায় বড় বড় মাছে খায় উপরে হাগাটালি হি খায় এ হাগাটালির বাটা নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ পড়ি গে একটা মাতে এটা বুঝু হইছিরা না আসলে মাতিয়া থবাই হই যাইতিরা হ্যাঁ তার বাড়ির উঠানে দিন লইয়া গেছলা মাইনসের এক বেটায় তার মার জিও নিছিল জনজা লইয়া গেছিল মুর্দা হি গুছা করিয়া কইল আমার মা মরার মাঝে তোর বানি মো মা মারিলা রবানি তো করি হ্যাঁ ও যাত আকল তোমার তা মা মারি ফেলাই দে রায় তো উঠালে দিন চায় আল্লাহ নবীর লাগে এটা বেয়াকলি মাতিয়া বেয়াজবি মাতিয়া ইমান থাকি বারোই দাঁড়ায় জানা রাখিও দুরুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা আলী হাসকাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন কোন মানুষে যদি আল্লাহর লগে বেয়াদবি করে মাফ চাইতে আল্লাহ তারে মাফ দিলেই বা আল্লাহর হাবিবের লগে বেয়াদবি করে তে আল্লাহ তারে মাফ দিতা নাই ও যে ফালাফালি করদায় আর ইটা করদায় এটা গিয়ে খানো তোমার ইমান যার কোনটা বুধ বাড়ায় ইমান খানো যার এখান কোনটা বুধ বাড়ায় তো ইটা না তার রিস্ক লাগছো ও খালি যে কোনো জোরতে খালি হিংসা করতা ও ক্ষমতাই না আছে বাসা জিজ্ঞাসা করে আমার এত রুম নাই কিরে বলে সাহেব আপনি খালি দেন টাকা পয়সা আল্লাহ কি রুম নাই বলে তোর এত নাই কি বলে আমার এত নাই এর লাগি আপনি দেই না আমি লই এর লাগি লইতে নাই বলে বুঝলাম আমি দিতে নাই আর তুমি লইতে নাই ইগুন তোর এত নাই কি
বলে এগুনতে ভাই না খসলাইতে খসলাইতে এত রুম বলাইছে তো খসলাইতে এত রুম বলাইছে তো হইল মাত আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফত আছে এই ফতে দিয়ে আমরা আসি আমরা থাকি আমরা থাকমু আল্লাহর অলি হকলরে আমরা মানি আমরা মানমু হ্যাঁ এখন অলি হইতে মনে হয়েছে এখন নো বাবা আগর আমার জির মাটি গুলিলে বারোইতো জির এখন খালি ভিড় জবাই হলো খালি ভিড় জবাই হলো খালি সব তার একটা লাইন লাগে আনা লাইলে কোনটা হইন মাতো না না আনোয়া দান দেখছো নি হয় না অত বড় সুবা হয় না অত দান ধরে না মারা দিলে কি তা খালি চুষা আনোয়া হইলো খালি চুষা এটাত মাল না লাইন লাগবো আনা লাইনে কোনটা হইতো না আখটা কোনটা হয় না আখটা কোনটা হয় না ও এখন ওলা শুরু হয়েছে আপনার ইটার কিতা মারতায় আর কিতা কইতায় মাতিয়াও কাম নাই আল্লাহরও কাম নাই চলো ওলা চলবো গোল মিলে চলবো আর হরুওয়ালা আপনারা বন্দি খেল খালাইছিলেন কইতা বন্দি চাউল না দান বলে চাউল লাগছে আউল যাওল ওলা আমরা রাউল জাউল হয়ে গেছে এখন আর কোনটা নাই ও খালি আউল যাউল চলে রাউল জালে চলে ওলা চলি চলি যার যেটা মন তাও আর হিংসায় ভরি গেছে দেশ আমরা লক্ষ্মণদিয়া মসজিদে যারা হয় তারা একটা হিংসার হইতো না এরা একটা হিংসার হইতো না বা অন্য তরিকারও কারো একটা হিংসার হইতো না যদি এই হিংসা করতে বুঝা যাইব এই তরিকা হুদ্দা একটা বেলকি বার করছো আর টান ইচ্ছা অনুযায়ী চালাইতেরা আচ্ছা আমার এখন চাই অত বড় এক কিরানি দুধর যেটা কিরানি কন্যা কিরানি দুধর যেগু কিরাই অগুর মাঝে কোনো সময় আপনার কুড়া খেও তৈবনি না আর যেগুজি কুড়া খাওয়াইন গরুরে এগুজি দুধ খিরাইবানি না অত হিংসা লইয়া তুমি কিতা আল্লাহ আল্লাহ করবা অত হিংসা লইয়া তুমি আল্লাহ আল্লাহ কিতা করবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন এক বেটারে ভাইলা হি খালি বেজাল বেশ করিয়া খালি আল্লাহরে ডাকে রা কান্দে আর কুটে তাই শ্রদ্ধা করিয়া কইলা আয় আল্লাহ বড় বালা মানুষ যে গু আছে এগুতারে তুমি মাফ করে দাও আল্লাহ কইলা এগুর মাফ নাই ও তাইনটারে কইলা হে হুদ্দা মোর দেখি রে তোর তো খাম হইতো না কইল খেনে বলে আল্লাহ কইছেন তোর মাফি নাই বলে এটা তো আল্লাহর খাম তাইন করবা আমার খাম দেখবো আমি আমার করি না মাফি দিলে দিবা না দিলে নাই ও আল্লাহ কইলা তু বরায়ে ফসল করদন নামদি না বরায়ে ফসল করদন নামদি ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইগুতারে কইয়া নষ্ট করদা এখানে তোমারে আমি দুনিয়ার মাঝে পাঠাইছি মানুষ দিয়া মানুষ জুড়া দিবার লাগি তোমারে আমি দুনিয়ার মাঝে পাঠাইছি না মানুষ থাকি মানুষ ওরাইবার লাগি তুমি আমার নাই হরি যাও তুমি আমার বুকু তাইও না সব আমার আল খলকু ইয়ালুল্লাহ আল্লাহর হাবিবে ফরমান আস্তা পৃথিবী হইয়া থাকলো আল্লাহর জিও আহাল আল্লাহর পরিবার সারা পৃথিবী গরুরেও মায়া করতায় আপনার শুয়োর দেও মায়া করতায় কুকুর দেও মায়া করতায় সব তারে মায়া করতায় হি জানে বালা কিগুল লাগি গীতা করছে বেটার ফুয়া যদি বাদ হইয়া থাকে তুমি মারলে হি মানি লাইব নি না এই কুকুর ইগু বানাইছে ই বাদ তোমার লাগতে পারে তুমি তো ইগুরে নষ্ট করতে পারো না তুমি তো ইগুরে কোনটা করতে পারো না বাদ লাগেতে তোমার লাগছে বানানেওয়ালা তো ইয়া থাকলো আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওলা ঠিয়া যাইতে সময় আখটা ফাইলা এক দিওরে কুকুর দেখিয়া উঠিয়া কইলা ইয়া আল্লাহ ই তো বাদ সুরতলা শুন কইতেও লগে লগে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তানে ওহি দিয়া কইলা ও নু তুমি যে কইলা অত বাদ সুরত আসনি ভারতে গু বানাইলাও না ওলা আর যদি তুমি পারো না তে কার উপরে তুমি এতরাজ করছো বুঝবাইছো নি কার বানানির উপরে কইতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি খান্দা শুরু করলা কান্দিতে 40 বছর কান্দিছো
ও আল্লাহ কইছেন কাম তানুহু, আর কত তুমি কান্দিবা। এর বাদে তার নাম হয়েছে জ্ঞানু। উমদাতুল কারি শরহু সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, আমার ভাই হল আমরা আল্লাহর অলি হকলর লগে আসি, লগে থাকমু। অলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। এর লাগি দেখিও যে মজলিসের মধ্যে আল্লাহর নবীরে জব করা হয়, এই মজলিসের মধ্যে নারায়ে রিয়া রসুল, নারায়ে রিসালত দেওয়া হয় না, হয়নি না। কারণ ইননু নবীরে জব করডা, যে মজলিসের মধ্যে নবীরে জব করেন না, আপনার বুকু তাঞ্জা করি ধরেন অগুনতে দেন নারায়ে রিসালত ইয়া রসুল আল্লাহ, ও অগুনতে ইয়া রসুল আল্লাহ দেন, বাকি গুনতে দেন না। মুখে খালি কই তো নবী জব করার লাগি 1 নম্বর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কত মানুষ বড় করি বড় না কিটাও ও ইলেকশন আর খালি দুই খাইয়া লাল হইবা আর জিন্দাবাদ হইয়া ঘুরিবা, কিবার তোমারে জিতে ডিসি বানাইলি তো। আর দুরুশরী বলিতে বড় করে বার হয় না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওয়াজও আইছি অন্য উরুস করিয়া দোয়া দুরুদ করিয়ার মূল উদ্দেশ্য নানি মরতে সময় আরাম পাইতাম আর ব্যস্ত যাইতাম, ওলা না, একমাত্র ও উদ্দেশ্য না জি। এর লাগি তো আমরা এমন একটা ব্যবস্থা করা উচিত নানি যার দ্বারা আমরা ব্যস্ত যাইবার ফটটা আমরা লাগি কিতা হয়, সহল হয়, আসান হয়। এইগু আসান হইবার একমাত্র কারণ হইয়া থাকলো, একমাত্র ফটো হইয়া থাকলো আপনার কিতা করা, এই যে দমর জিকির যে গু গু আল্লাহ, শ্বাস ফালাইতে আল্লাহ লইতে আল্লাহ অগু করা, শ্বাস ফালাইতে আল্লাহ লইতে আল্লাহ। মরার সময় আইব হাত বন্ধ হয়ে যাইব, থুতা বন্ধ হয়ে যাইব, চোখ বন্ধ হয়ে যাইব, ঠেং বন্ধ হয়ে যাইব, ফড়ি রইবা এমনি। শ্বাস যাবা বা করবো, কারণ শ্বাস যদি জানা তো মরা, শ্বাস যাবা বা করবো এমন থাকিয়া যদি আল্লাহ শব্দ কইয়া যায় তো মরতে সময় অগু খিতা হইব, আল্লাহ আল্লাহ কইয়া যাইব আইব শ্বাস। এর লাগি আপনার সব থাকি বড় এবাদত হইয়া থাকলো আপনার তসউফর পয়লি আদত ফের এবাদত। পয়লা আপনার আদত করতায়, এর বাদে এবাদত লাগতায়। পয়লা আদত করতায় তো পয়লাও জিব্বা তালুর লগে লাগাইয়া শ্বাস লইতে আল্লাহ, ছাড়িতে আল্লাহ, লইতে আল্লাহ, ছাড়িতে আল্লাহ, ওগু সব সময় করিও। ও ইটা আমরা বুজুর্গ হলে ইলা করছো। আমার বাপ তো তাই 63 বছর মসজিদরে কোনো বইয়া খাটাইছো, ও শেষ। আপনার শিলচর জানন, করিমগঞ্জ বালা করি জানেন না, মিরাবাড়ি যেটা খালি তো দেখো কো আল্লাহ আল্লাহ খসলা। ওই যে তো আমরা আইলা খান দিত চূড়া থাকে, চূড়া হইলেও রায়ট লাগি যায়, রায়ট লাগলো টান টান মসজিদও আসো, টাইন টাইন মসজিদও আসেন থাকো। তো আপনার ও যে ইও যে রায়ত তো ওর টাইনটার মসজিদে কোনো অসুবিধা নাই। আইলা খান্দিত আমার বাড়ি তো এখান একবার উরুস, জাঙ্কি বাজার ওই দোকান হইল 3 খান, বরখলা তো 1 খান 4 খান, আইলা খান্দি আরো খান হইয়া থাকে ইকান হইল 5 খান, করিমগঞ্জ আরো খান হইয়া থাকে ইকানোর নাম হইল শঙ্করপুর, ইকান হইয়া থাকে 6 খান, আর আপনার আরো 9 খান 7 খান। তাই যে জাগাও চিনুন না, জাগাও তাই চিনছে না, মজদুর হয়েছে কেনে আল্লাহ খোয়াই দিছে করো, আল্লাহ খোয়াই দিছে যেমনে ও তো খরিয়া যাইতরা। আল্লাহ এক হয়ে গেলে আর কোনটা নাই ভাই, করলে সময় বাদার এটা তো সুঙ্গাতি তাত মাতিয়া ইটা আরস্তা করন কিতা এক গুড় 1 মাস আর আরো গুড় আর মাস 2 গুড় জোড়া দিয়ে জোড়া দিলে সুঙ্গা লাইন আমার হেরে গিয়া কইছে হুজুর একটা কইতাম নি,
বলে খো বলে জি না ডর করে বলে কোনটা করতা না রে বেটা করে বলে আপনার একে দেখাইছি আর দারোতে তৈ দিছে বলে আমি তো ঠিক আছে তোর সরা থইছে দারো আর দারো আমার বলে ভোট থইছে যাও তেতেও যদি হাসিতে আল্লাহ নবীর লাগি হাসিছি না আল্লাহ নবীর লাগি হাসিছি ই তোমার হে 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 নাই তো তোমার লগে চাইনবালা দুধবালা দইও উত্তম ইটার টাকি নাও তো আছে আছে নাই নাই এর লাগি আমার বাই হল আমি তোমার টানতে কইয়া আল্লাহরে যত ডাকবার তুমি টাইম ডাকি লাও বেশ ডাকিলেও বালা ওকে তোমার টানতে দুনিয়া তো লাভ দিব আখেরত লাভ দিব হ্যাঁ দুনিয়া তো লাভ দিব আখেরত লাভ দিব তো সময় এখন আমরা প্রায় হয়ে গেছে যার গিয়া আমার মবরুর সাহেব হাইস্কুল ইয়র ও জলসার প্রেসিডেন্ট তুমি এক জিও করি লাও আপনি ও তা কিতাব ওখান থাকবে জরবা ও আচ্ছা দিলাম কারণ সুবিধা হচ্ছে এক মাস কইবা জি না আপনি আপনি প্রেসিডেন্ট বা করো না জি না আপনি করো বাবা করো এই উন্ডে ওটা যে বহুত জ্ঞান হয় বাপ থাকতে জ্ঞান লয় আমরা থাকতে করি লাও কোনটা কইবা লোক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা উপস্থিত শেখুল হাদিস হাইলাকান্দির মুহাদ্দিস সাহেব উলামা ইকরাম মুরব্বিয়ান আযম আজকে খুশি লাগছে আমার জাঞ্জাবাড়ি বুনিয়ামিন সাহেব এক সময় বরাকপেলির বাতাসের মধ্যে যার নাম গাছে বৃক্ষে সব জিনিসে জানতো মোলা বুনিয়ামিন সাহেবের নাম হইলে মানুষের সমাগম হইতো না এক সময় আমার সবর ছোট ফুফা আমার বাগাডুই সাহেবর পরত আমার হইলা মৌলানা আহমদ আলী সাহেব রংপুরি আর সবচেয়ে ছোট আমার হইলা বুনিয়ামিন সাহেব মরহুম আলহাজ হজরত মৌলানা বুনিয়ামিন সাহেব আল্লাহ তান জবান দে আমি এত অঞ্চলের মধ্যে আমি তান জবান যেটা আছে অত মিথ্যা জবান আর কি আমি আমার দেখার মধ্যে ইলা কম পাইছি আল্লাহ তান জবানের মধ্যে একটা মিষ্টি দিছিল আজকে আপনারা আমার সাজিয়ে তারারেও মাতিত্রা আর বাস্তব কথা ধান তো ইয়াদ নাই জমিনও আমি ইয়াহি আমার টেলিফোন করছেন যে কোন এরিয়ার মানুষের যে ইয়াদ হট্টা এটারে আমরা রেসপন্স দেওয়া কদর করার দরকার আজকে নিশ্চয় আজকুর মহফিলের কারণে টান এটা চেতনা জাগিব ইয়াদ করবা আর থান রু খান খুশ বইতা জমিনের মধ্যে যেহেতু আলিমকল নাই ওয়াইজি টেঙ্গাহাউরির ইন্তাজ আলী সাহেব আর মৌলানা বুনিয়ামিন সাহেব যেন যাও পশ্চিমে যাও পূবে যাও দক্ষিণে যাও যেবা যাও তান মৌলানা বুনিয়ামিন সাহেবের নাম এক সময় জমিনও আসলো আর বড় আলিমকলর পাওয়া যেত না ওইতো না বুনিয়ামিন সাহেবের নাম ছাড়া ওয়াজ হইতো না আমরা ছোট থাকতে দেখছি আর কি একবারে ছোট আসলাম যেন মাইকিং হোক বা ওয়াজ হোক দেখা গেছে তাই বাড়িতে ওয়াজ হোক বন্ধ ওয়াজ হোক বড় মহফিল হোক বুনিয়ামিন সাহেব ছাড়া কোনো ওয়াজ হইছে না এক সময় আর আল্লাহ আপনারা রে যে আজকে তানে ইয়াদ করছেন তান রু খুশ হইব বুনিয়ামিন সাহেব আমার জানা মতো একটা ঘটনা এক বাড়ির দুই পাগল সাতরা খান্দি তাই ও পাগল দগু মানুষে নিশুন তানে দোয়াল লাগিন আর তাই গিয়া দোয়া করিয়া কইছেন বড় মৌলী সাহেব রুসিলা লইয়া কইছেন আইনছন কইয়া আর তাই খান্দিয়া আল্লাহর কাছে দোয়া করছেন আর দোয়া পাগল জাগাত পালাই গেছে আল্লাহর কাছে মকবুল আসলা আর থান আখলাক কইতে সময় আমি মনে করি না থান গেছে শরীয়তর খিলাফ কোন জিনিস কোনদিন দেখছি আমার দেখা মতো সব রে নবীজি যেটা সারার আগে সালাম দিলেইতা তাই ন বুনিয়াম হিসাবে ওকে করতা সবরে এখন যেসা মানুষ হোক নেনা উকার যোগ আগে সালাম দিলেইতা ইলা কোনো থান গেছে খাসিয়ত আসলো না আল্লাহ আপনারা রে নিশ্চয় থান বদলতে সেজা খান দুনিয়াত দিব এবং আখিরাতের মধ্যে দিব আর এই বলি আমার বক্তব্য আমি ওখানে শেষ করছি আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ তোমার বান্দা হলে আল্লাহ মকবুল দুই বান্দা আল্লাহ হাইলাকান্দির বাস স্ট্যান্ড আইব আলী সাহর আল্লাহ ইসালের সোয়াবর মহফিল উরুসর মহফিল খরসন আল্লাহ আমার ফুয়াজি বুনিয়ামিন সাহর আল্লাহ ইয়াদগার এখান খরসন দেব আল্লাহ আল্লাহ তুই মনিবর কাছে খুঁজিয়ে আল্লাহ তোমার বন্দা হলে বালা মানুষের ইয়াদ করছেন রে আল্লাহ আল্লাহ দুনিয়ার কোনো গরজ লইয়া না দুনিয়ার বালা মানুষের ইয়াদ করছেন আজকুর মহফিল খান কায়েম করছো আল্লাহ সমস্ত কবুল আর মঞ্জুর খান করে লইও আল্লাহ এর খবর খান তা মদিনা আর সোনার চান্দর রোজা তোর নিয়া পৌঁছাই দিও আল্লাহ নবীজি রূহ খান তা আমরা উপরে খুশ আর যেখানে করে দিলে আল্লাহ নবীজির জুমলা সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম তবে তাবিন জুমলা বুজুর্গায়ে দ্বীন तमाम উম্মতে মুহাম্মদের রুয়ে তৈবার মধ্যে পৌঁছাই আল্লাহ খাস করি আল্লাহ যে বুজুর্গ দুইজনের ইয়াদ করছেন আল্লাহ তান রুয়ের উপরে পৌঁছাই দিও আল্লাহ তান দরজাত বুলন্দ খান করে দিও তান খাতিরে আমরা দোয়া খান তারে কবুল আর মঞ্জুর খান করে লইও আল্লাহ আমার মাহফিল আওয়া খেওরে বেকার খান করিও না রে আল্লাহ আল্লাহ আমরা সবরে দুনিয়া এবং আখিরাতের বালাই খান আল্লাহ তুমি নসিব খান করিও আল্লাহ আমরা রুহানি ইসমানি বিমার হল শিফা খান করে দিলাইও আল্লাহ যত লা ইলাজ বিমার হল আল্লাহ तमाम বিমার হল বিমার শিফা খান করে দিলাইও আল্লাহ আমার ইজ্জতের জিন্দেগি খান তা দান খান করিও আল্লাহ জিল্লতি জিন্দেগি তুনে ফানা দিও অভাব অনটনে দূর খান করে দিলাইও আল্লাহ আমার জিয়ারে কুশাদা খান করে দিলাইও আল্লাহ আমার নবীজি তো বালাইছেন আল্লাহ এসের আল্লাহ আমরা দান করো আল্লাহ যত বুরাই তুনে ফানা চাইছেন আল্লাহ আমরা ফানা সের আল্লাহ আমরা মাফ খান করে দিলাই আল্লাহ আমার জীবনের মধ্যে একবার আল্লাহ তোমার ঘর তোমার হবিবর রোজা তোর হাজিরি খান আল্লাহ আমরা নসিব খান করি আল্লাহ ওয়াক্তে মওতের সময় খান আল্লাহ আমরা কলিমা নসিব খান করিও আল্লাহ আমরা যে আগামী রোজা আর আল্লাহ আমরা রোজা খান তার আমরা কবুল করে লইও আল্লাহ আমরা রমজান শরীফ খান আমরা কবুল করে লইও ربنا تقبل دعاء بحرمة سيد المرسلين وعلى سائر المرشدين آمين السلام عليكم আপনারা অত্যন্ত দূর দূরান্ত থেকে এখানে আইসেন উরুসর মহফিল জানিয়া আমরা যেতটুকুন খেদমত করার কিছু হতাম পারিয়ার না এখন আমরা এখানে অতিথি যারা আছেন আমরা সময় দিকে 12টা সব হয়ে উপস্থিত হয়ে গেছেন আমার সাহেবজাদা ফয়জ আহমদ সাহেব হয়ে উপস্থিত বাগাবাজার থেকে হযরত মাওলানা বদরুল ইসলাম সাহেব হয়ে উপস্থিত এবং আজকে যে উরুস করিয়ার আমি জানি না কিন্তু সম্পর্ক এটা কিন্তু আমি খুব আদর করি আমি খুব ভালো লাগে আমার মোহাম্মদুল্লাহ সাহেব হয়ে উপস্থিত আমরা বুনিয়ামিন সাহেবর নাতি আজকে জানলাম আমি আগে জানতাম না আর আজকে আমি জানিলাম কিন্তু তারে করছি ফোন এরপর তাই রেসপন্স দিচ্ছেন আইসুরি এখন তাই সামান্য সময় বক্তব্য রাখার পরে আমি আমার সাহেবজাদের অনুরোধ করবো মূল্যবান বক্তব্য রাখার লাগে এর ভিত্তি দিয়া আপনাদের লাগে আমরা সিন্নির ব্যবস্থা করছি সিন্নি প্যান্ডেলও দেওয়া হইব আপনারা যাওয়ার সময় আপনার ব্যবস্থা করে দেওয়া হইব আমরা আজকে অজস্র সিন্নির ব্যবস্থা আপনাদের লাগে রাখছি আপনারা কেউ যাইবা না তাহবা এখন দিলে اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم
সম্মানিত হাজিরিন, এই ছোট এক মহফিল মানুষের সমাগম হিসাবে, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আজকের এই মজলিসটা খুব বড় পছন্দনীয়, খুব বেশি মকবুল। বিশেষ করিয়া দুইজন অলি মতবরক মকবুল অলি যারা এই জমিন থেকে উঠিয়া গেছেন গিয়া, বিদায় দেওয়া হয়ে গেছে গিয়া, আল্লাহ পছন্দ করিলেইছেন। আর তান চর্চা এরার চর্চা জমিনের মধ্যে হর ওয়াক্ত চলের প্রত্যেক জায়গার মধ্যে। বিশেষ করিয়া আমরা এতদ অঞ্চল আমরা হযরত শাহ সুফি মাওলানা আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি জান সম্বন্ধে আমরা ছোট বড় বা নতুন প্রজন্মে হয়তো অনেক কিছু জানতাম নাও পারি বা জানি না। ঠিক তদ্রুপ ভাবে হাইলাকান্দিরও অনেক জায়গাত অনেক মানুষে হয়তো হযরত সাহেব কিবলা বুনিয়ামিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি নতুন প্রজন্মে জানতে পারেন না। আমরার বর্তমান সাহেব কিবলা বাস স্ট্যান্ডি মাদ্দাজিল্লুহুল আলীর এই বদান্যতায় আর প্রচেষ্টায় তাই যে সদুপদেশ দান করছেন এতদ অঞ্চলের মানুষরে, আর এরা তান তান 10 জনের ইসালে সওয়াব ঘটরা। আমরা বিশেষ করি আমি তার নাতি হিসাবে জাঞ্জারবালির তরফ থেকে এরা শুকরগুজার, শুকরিয়া আদায় করি, ধন্যবাদ জানাই। আর যে মুখতসর আয়াতে কারিমা আপনারা সামনে তিলাওয়াত করছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দিতরা ও গুরু মানুষ যারা জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মজহবে ইসলাম রে চালিত করবার লাগিন, মজহবে ইসলামর প্রচার আর প্রসারের লাগিন নিজের কুরবানি দিলেন। এরারে তুমি তাই কোনো অবস্থায় মুর্দা মনে করিও না, বলকে এরা জিন্দা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে এরারে আপনার কিতা দেওয়া হয়, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এরারে গায়বী রিজিক সকল দেওয়া হয়। আমি এদিকে তাফসীরও যাইয়েন না। আমরা হযরত শাহ সুফি মাওলানা বুনিয়ামিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি সমস্ত জিন্দেগি বরাকবেলির আপনার বরাকর বাইরেও এমনকি আমরার আত্মীয়তা বাংলাদেশ যত জায়গাত আছে, সিলেট, ঢাকা, যত জায়গাত ইতা জায়গার মধ্যে গেলে তান পরিচয় নাম হল মানুষের খানোর মধ্যে অত সুমিষ্ট ভাষা, অত মজার ভাষা এখান প্রত্যেকে স্বীকার করিয়া নেন। দ্বিতীয় নম্বর ইয়া থাকলো গিয়া তান কাছে এমন এক আমল একটা আসলো, যে আমল আমি আমার এখনো পর্যন্ত শুধুমাত্র আমার উস্তাদে মোহতরম হযরত কিবলা মুফতি মেহবুব আলী সাহেব কাদরি ওয়াজহি মাদ্দাজিল্লুহুল আলী জাইনহীন হায়াতে আসুন, তান মাঝে ছাত্র দেখোকা আর অন্য কেউ দেখোকা সঙ্গে সঙ্গে দুরুদ থাকেন সালাম দিলেইতা। ঠিক তদ্রুপ ভাবে জাঞ্জাবালি সাবরও ও জিনিসটা আসলো, ছোট হোকা বড় হোকা তানে আগে খেয়ে সালাম দিতে পারত না। এরপরে আল্লাহর ওলিয়ে আপনার এই জমিনের মধ্যে সমস্ত জিন্দেগি সুমিষ্ট ভাষায় তান যে তকরির আর আল্লাহ এবং আল্লাহর রসুলর প্রেমর উপরে জিন্দগিরে খাটাইয়া গেছেন। এর বাবজুদও শেষ জিন্দগির মধ্যে আপনার তান 2 নাতি, আমি কইলে না পারিয়েন না, এরারে অনুনয় বিনয় করিয়া কইছেন, বাবা অকল তুমি তাই অন্য কোনো খানো কথা দিও না। রামপুর থেকে আমার উস্তাদে মোহতরম হযরত মাজির গামিয়া শহীদপুরি, আমার সমস্ত জিন্দেগি আমি খাটাই লাইছি, কিন্তু 1 বছর যে জায়গার মধ্যে গিয়া আমি ওয়াজ করিয়া আই, পরের বছর ইনো গিয়া আবার নমাজ পড়িবার ইমাম পাই না। তুমি তান উপরে আমি ভরসা করি, আর তুমি তাই খালি আমার ইমাম অকল বানাইয়া দাও। আল্লাহর ওলির এটা কেরামত মানতে লাগবে। গত বৃহস্পতিবারেও আমরা একটা জলসা করছি হযরত বুনিয়ামিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির বতৌরে ইসালে সাহেব ইয়াদে বুনিয়ামিন হইয়া, যে এই জায়গার মধ্যে আমরা উস্তাদ হলে খান্দি খান্দি দোয়া করছেন, যদি সে বুনিয়ামিন সাহেবর জমিনের মধ্যে দান না রইতো আজকে আমরা এই জায়গার মধ্যে বইয়া কুরআন আর হাদিসের চর্চা করতে পারলাম না। হয় এতদ অঞ্চল বিলকুল আপনার সোনা শিলচর, পূর্ব শিলচর, দরং, মরিগাঁও অনেক জায়গা হল আইস্কুল লক্ষ লক্ষ উলামা হল এই সোনাই আলিয়া মাদ্রাসা মাজিরগাম থেকে পয়দা হইছেন ওইয়া যাইতরা, আর অনেক জায়গার মধ্যে খেদমত কটরা। তান জমিনের উপরে যতটুকু আপনার মেহনত আছে, গাছে পাতায় লতায় সমস্ত দিক দিয়ে তান বুনিয়ামিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির আপনার জিকির তান ইয়াদ সমস্ত জায়গা চলের। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ওখান দোয়া করতাম যে আয় আল্লাহ আপনার অলির দরজারে আপনি বুলন্দ ফরমাইন। আর তান সঙ্গে যারা আসলা, যারা মেহনত করিয়া গেছেন, এর মধ্যে থাকেন হযরত কিবলা বাস স্ট্যান্ডি, আল্লাহ অনেক জিসমানি কমজোরির বাওজুদও আমদারে সময় দিয়া যাইতরা,
উম্মতে মুসলিমার লাগিন এটা একটা গনিমত। এই বয়সও অনেক গরর মধ্যে বই গেছেন গা, এই বয়সও অনেকে আর ইলা মাইকের সামনে বইয়া কথা কইতে পারত না। গতদিন বাক্কাল জিরিবাম আমার মলনা ফয়েজ ভাইও আসলা, ও জায়গার মধ্যে তান আগে তকরি শেষ হয়েছে, এর বাদে আমারে দিছুন 1.5 ঘন্টা বা 2 ঘন্টা মাতার পরে আমার নিজেরও একটা অসুবিধা হয়ে গেছে। এর বাওজুদ সাবে 2টা 3টা 4টা করে রোজ প্রোগ্রাম চালাইয়া যাইত্রা মজহবে ইসলামের রাহনুমা হিসাবে আমরা লাগেন জরুরি থাকলো কি আমরা প্রত্যেকের দোয়ার মধ্যে শামিল করতাম। একটা হাদিসের উপরে আমি খুব বেশি জোর দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রা, সায়াতি জামানুন আলা উম্মতি ইয়াফিরুনা আন-নাসু মিনাল উলামা'i ওয়াল ফুকাহা ফায়াবতালিয়াহুমুল্লাহু বিসালাসি বালিয়াতিন উলাহা ইয়ারফাউল বারাকাতু মিন কাসবিহিম সানিহা ইউসাল্লিতুল্লাহু সুলতানান জালিমা সালিসুহা ইখরিজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমানিন আও কামা قال رسولنا صلى الله عليه وسلم। ও কারণে জোর দেই আমরার মধ্যে এমন একটা অন্ধ ভক্তির ভাব হলাই গেছে গিয়া, যেরকম আমরার আমি অন্যদিকে যাইয়ার গিয়া যেরকম অন্যান্য জেহেন হল বনি গেছে, ঠিক তদ্রুপ আমরা সোশ্যাল মিডিয়ায় এমন ভাব হল পয়দা করিয়া দিলার আমরা এক রাস্তায় চালিত হই যাইয়ার গিয়া, যে রাস্তায় চালিত হইতাম এটা আমরা ছাড়ি দিয়ার আর বিপদগামী আমরা হই যাইয়ার গিয়া। এর লাগিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, তুমি তাই জানিয়া রাখো খুব জলদি আমার উম্মতের উপরে এমন এক মুহূর্ত আইব, এমন একটা সময় আইব যে সময় আমার উম্মতে আপনার কিতা করবা, উলামায়ে সালিহিন যারা আছেন, হক্কানি উলামা হল যারা আছেন, এরারে আপনার ত্যাগ দিলাইবা, এরারে ছাড়ি দিবা, এরার লগে সুসম্পর্ক বজায় রাখতা না, এরার সম্পর্ক ত্যাগ দিলাইবা। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে এই উম্মতে মুসলিমার উপরে 3টা মুসিবত আইজিব গিয়া। 1 নম্বর মুসিবত হইয়া থাকলো গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রা, আপনার এই গুরু মানুষের আপনার খামাই থাকিন বরকত রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উঠাই লইবা। এরা খামাই করবা কিন্তু খামাইয়ের মধ্যে বরকত থাকতো না। 2 নম্বর হইয়া থাকলো গিয়া আল্লাহর হাবিবে জানাইয়া দিত্রা, ইউসাল্লিতুল্লাহু সুলতানান জালিমা, আল্লাহ আপনার জালিম বাদশার এরার উপরে মুকরর করিয়া দিলাইবা, নির্ধারিত করিয়া দিলাইবা। এই জালিম বাদশা আপনার এরার উপরে জুলুম করব, বারবার একেবাদি করে জুলুম করতে থাকবো, কিন্তু এরার হুশ জায়গা তাইতো নাই, তারা যে পথে চালিত আছে ওই পথে চলি যাইবা। আমরার লাগেন জরুরি হইয়া থাকলো গিয়া এই আকাবিরিন হলে আমরার লাগেন জমিনের মধ্যে যা কিছু প্রচেষ্টা করিয়া গেছে ইতা প্রচেষ্টারে আমরা মজবুত ভাবে ধরিয়া রাখতাম। বিলখুসুস এরার মধ্যে যে কষ্ট হল আছে, এরার আপনার রক্ত মাংস মজহবে ইসলামর লাগিন বিলখুসুস আহলে সুন্নাত ওয়াল জামায়াতর লাগিন আপনার ত্যাগ দিলাইছেন, তারা সম্পূর্ণ জিন্দেগি খাটাইলাইছেন, ওগুতারে আমরা মজবুত ভাবে দাঁড়িয়ে রাখতাম। আমরা বুঝতাম যে এরা খালি দুনিয়াবি কোনো লালস এইটা করিয়া যাইতরা না, এইগুলোর আপনার কিয়ামতের দিন এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে জবাব দেওয়া লাগবো। তোমারে আমি উম্মতে মুসলিমার কাছে মজহবে ইসলামের কোরআন আর হাদিসের সমঝ আর বুঝ দিয়া দিছিলাম, তুমি তোমার হক আদায় করছলাইনি। এই জবাব এই ডায়েসে যারা বয়াত আছেন, কোরআন আর হাদিসের জিম্মেদারি লিয়া আইয়া বইছেন, এরা ওইটা দেওয়া লাগবো। টান হক টাইন তো আদায় কররা। আমরা কিন্তু এরারে ছাড়ি দিয়ার, এরারে আমরা রাহনুমা মানিয়ার না, আমরা দুনিয়াবি নতুন নবঢঙ্গগুলোর মধ্যে পড়ি যাই আর গিয়া। 3 নম্বর যেটা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রা, 3 নম্বর মুসিবত হইয়া থাকলো গিয়া এইগুলো মানুষ আপনার ইখরিজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমানিন আও কামা ক্বালা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরার মওতর সময় কলিমা নসিব হইতো না। কথা বুঝে জাননি? এইগুলো মানুষ যারা এইগুলো উলামায়ে হক্কানি হকলর কথারে ত্যাগ দিলাই, ত্যাগ দিয়া বিপদগামী হই যাইন গা, নতুন নতুন নবডঙ্গর মাঝে, নতুন নতুন আচার আচরণের মাঝে, নতুন ডঙ্গর তামাশার মাঝে চালিত হই যাইন গা। এইগুলো আপনার এমন এক দুকার মধ্যে পড়ি যাবা, এমন এক অবস্থার মধ্যে পড়ি যাবা যে পড়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে এই মুসিবত গুলা আইব। ভাই মুসলমান হল হুশ করি, আমরা যদি সে তওবা করি না, সামনে আমরা মাহে রমজান আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শয়তানে মরদুদ রে জঞ্জির দিয়া বান্ধি লইবা, তওবার দরজা খোলা হই যাব গিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা দুআরে কবুল করব। আমরা দোয়া করি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ যে পথ আর যে মতো আমরা চলাত আসলাম ওগুতার আমরা মরণ পর্যন্ত রাখিও। আমরা আকাবিরিন হলে যে তার উপরে আপনার
বারবার ইতার উপরে আপনার রদ খরি করিয়া যাইতরা, এই রদ গুলার উপরে আমরা আমল করতাম, আর অগুন্তর আমল করার উপরে আমরা পরবর্তী প্রজন্মরে ও রাস্তার উপরে চালিত করার চেষ্টা করতাম। ভাই মুসলমান হল, আমি এই জায়গার মধ্যে তকরির করার কথাও নাই, ও কারণে যেহেতু আমার দাদার উরুস চলের আমি অন্যরে সুযোগ করিয়া দিতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর ওলি হলর শান আর মানডে জমিনের মধ্যে আরো এজাবা করিয়া দিতা, আরো বাড়াইয়া দিতা হোক আল্লাহুম্মা আমিন। আমরা যত দোয়া করব এরার মর্তবা অত বাড়িব, আর এরার মর্তবার উসিলায় আল্লাহ আমরার এই জমিন থেকে এমন ভাবে মকবুল বানাইলিবা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরার পরবর্তী উলামা অকল সুলাহা অকল আউলিয়া অকল জমিনের মধ্যে পয়দা করবা। যদি এটা নিয়ামত অকলর আমরা শুকরিয়া আদায় না করি, সাহাবে জেলা হইয়াইতরা এরার ইয়াদ না করি, আমরা নিয়ামতর শুকরিয়া আদায় না করার মধ্যে গণ্যকারী হয়ে যাইব গিয়া। এটার খুব বড় আযাব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়া থাকবা। আর সবচেয়ে বড় আযাব হইয়া থাকলো গিয়া আমরা এই রকমের গনিমত খলার পাইতাম না, এরার কদর করতাম, এরার লাগিন দোয়া করতাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনার সামনে মুহতারাম হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব হাইলাকান্দি তাইন আপনার সামনে তার মূল্যবান বক্তব্য পেশ করবা।